আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। লিজা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমি পুলি পিঠা বানাবো। তো পুলি পিঠা বানাতে যে পুরটা লাগবে সেই পুরটা প্রথমে তৈরি করে নেব। এইখানে নারকেল কোড়া এবং চিনি দিয়ে, এলাচ দারচিনি দিয়ে সুন্দর করে আমি পাক দিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি নারকেলটাকে এভাবে ভেজে নেব এবং একটু লাল লাল হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব ভেজে রাখা তিল। তো আপনারা চাইলে তিলটা নাও দিতে পারেন, আর ভেজে রাখা তিলটা দিলে কিন্তু খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, খুবই ভালো লাগে। তো যাই হোক, মোটামুটি পুরটা আমি তৈরি করে ফেলেছি, অনেকটাই সুন্দর লাগছে সামনে থেকে দেখে। তো যাই হোক বন্ধুরা, কার কার পুলি পিঠা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কিন্তু খুবই ভালো লাগে। এইদিকে পুরগুলো দেখুন কতটা সুন্দর লাগছে দেখে, আর এত সুন্দর ফ্লেভার, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো যাই হোক, পুরটাকে আলাদাভাবে রেখে দিয়ে আমি এবার ডো তৈরি করব ময়দা দিয়ে। তো প্রথমে পরিমাণ অনুযায়ী আমি একটি পাত্রে ময়দা নিয়ে নিয়েছি। এখানে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম, দিয়ে দেব একটু পানি। তো গরম পানি দিয়ে খুব সুন্দর করে আমি ডো তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন একদমই নরম। এবার আমি খুব সুন্দর করে ছোট ছোট আকারে রুটি তৈরি করব। বন্ধুরা, এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করছি তারা সকলেই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো যাই হোক, এদিকে আমি রুটি তৈরি করে নিয়েছি আর ভেতরে পুরটাকে দিয়ে দিলাম। এবার পুলি পিঠা যেরকম শেপ করে তো সেই আকারে আমি তৈরি করে নেব বন্ধুরা। তো সেই আকারে তৈরি করে একটি কাটার দিয়ে আমি সুন্দর করে রাউন্ড করে কেটে নেব। এবার এক এক করে গরম তেলে ভাজার পালা। তো একটা একটা করে আমি ভেজে নেব, আর মাটির চুলায় ভেজে নেওয়া হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আপনারা কে কে এই পুলি পিঠা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনারাও বাসায় এইভাবে পুলি পিঠা তৈরি করে খাবেন। আশা করছি অনেক অনেক ভালো লাগবে। তো দেখুন, অনেকগুলোই পিঠা হয়ে গেছে বন্ধুরা। দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো আমি ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফেজ।